নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব লাউ শাক পোস্ত। দেখে নিই লাউ শাক পোস্ত বানানোর জন্য উপকরণগুলো হলো লাউ শাক, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, চিনি। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য লাউ শাকটা সেদ্ধ করে নেব। এবার কড়াইতে 2 কাপ জল দেব। জলটা হালকা গরম হলে তাতে 1 চামচ নুন দেব। এবার জলটা হালকা করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টুকরো করে কাটা লাউ শাকগুলো বেশ ফ্রেশভাবে ধুয়ে নিয়ে ওই গরম জলেতে দিয়ে দেব। লাউ শাকটা নুন জলের সাথে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লাউ শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এবার 3 মিনিট হয়ে গেছে, লাউ শাক থেকে জল বেরিয়ে লাউ শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং 50 থেকে 60% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটা গ্যাস অফ করে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার লাউ শাক পোস্ত বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেবো। আর গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন দেবো, 1 চামচ দেবো হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ চিনি। এবার কালো জিরে ফোড়নের সাথে বেশ ভালোভাবে নুন, হলুদ, চিনিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ কালো সর্ষে আর 4 চামচ পোস্ত দিয়ে বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ফোড়নের সাথে পোস্ত বাটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পোস্তের থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবং জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যাব। এবার মশলা থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে যে লাউ ডাগাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এবার লাউ শাকটা দিয়ে পোস্তটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ওই মশলাটা লাউ শাকের মধ্যে মাখিয়ে নেব। লাউ শাকটা পোস্ত বাটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই বাটিতে লেগে থাকা যে পোস্তটা ছিল তাতে সামান্য জল দিয়ে এবার এই লাউ শাক পোস্তের মধ্যে জলটা দিয়ে দেব। এবার জলটা দিয়ে লাউ শাকটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার লাউ শাকটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মৃদু আঁচেতে। এবার 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার লাউ শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে লাউ শাকটা নাড়াচাড়া করার পর এবার যতটুকু জল রান্নায় অবশিষ্ট রয়েছে সেটুকু জল ঢাকা ছাড়া অবস্থাতে শুকিয়ে নেব। এবার পোস্তের জলটা শুকিয়ে গেছে, এবার দেখে নেব যে ডাঁটাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। এবার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর পোস্তটা লাউ শাকের সাথে খুব সুন্দর হয়ে গামাখা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নেব, অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি লাউ শাক পোস্ত। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।